আমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে তোমার পছন্দের সবথেকে সবজি কোনটি? তাহলে আমি নির্দ্বিধায় বলে দিব যে আমার পছন্দের সবজি হলো কাঁকরোল। এটা অনেকের কাছেই অপছন্দের একটা সবজি। বিশেষ করে আমার কাছের একজন মানুষ আছে যার কাছে এই সবজিটা একদম অপছন্দের। কিন্তু আমার কাছে কিন্তু সবথেকে পছন্দের সবজি এটি। তো এটা বিভিন্নভাবে খাওয়া যায়। অনেক ভাজিটাও মজা লাগে। তারপর চাক, চাক করে ভাজা করলে সেটাও মজা লাগে। তো আজকে আমি একটা রেসিপি দেখাবো যেটা খেতে গরম, গরম ভাতের সাথে আরো বেশি মজার। মানে মুখে যখন রুচি থাকবে না কিংবা আপনি একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চাবেন, তখন কাঁকরোলের এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু অনেক মজা লাগে। তো আমি কাঁকরোলগুলো ১ম এ এভাবে কেটে নিলাম। কেটে তারপর ভাজি করব। তো কাঁকরোলের পুষ্টিগুণ সম্পর্কে আমার তেমন জানা নেই যে আসলে এটার কীরকম পুষ্টিগুণ আছে। কিন্তু এটা খেতে দারুণ লাগে সেটাই হলো মূল কথা। আমি ছোটবেলায় যখন কাঁকরোল আসতো বা মা আনতো তখন দেখা যাচ্ছে যে পান্তা ভাতের সাথে কাঁকরোল ভাজিটা আমার ভীষণ পছন্দের ছিল। অনেক মজা লাগতো। আমি খেতাম পান্তা ভাতের সাথে কাঁকরোল ভাজি। কাঁকরোল শুধু পছন্দের সেজন্যই না, কাঁকরোলের সাথে অনেক স্মৃতি আছে। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে অনেক সময় পান্তা ভাত দিয়ে কাঁকরোল দিয়ে খেয়ে যেতাম বা ডালের সাথে কাঁকরোল থাকতো। তো এগুলা যখন আমি কাঁকরোল খাই তখন কিন্তু আমার প্রত্যেকবারই মনে পড়ে যে আমার ছোটবেলার কথা। আমার মা আমার জন্য পছন্দের সবজি দেখে সবসময় এনে রাখতো বাসায়। কাঁকরোলের সিজনে যখন কাঁকরোলের সিজন থাকতো, জানতো যে এটা হইলে আমার আর কিছু লাগবে না। তো এটা আমি আজকে যে রেসিপিটা করব সেজন্য পেঁয়াজ কুচি লাগবে। আমার পেঁয়াজ এরকম দেখে আসলে কিছু মনে করবেন না। কারণ আমি পেঁয়াজ এখনো ঠিক মতন ভালো করে কাটতে পারি না। যেরকম কাটতে পারি আরকি। অনেকে অনেক সুন্দর করে কাটতে পারে। কিন্তু আমি এখন পর্যন্ত সেরকম পারফেক্ট রাঁধুনি হয়ে উঠিনি যে আমার পেঁয়াজ বা সবগুলো রান্না মানে কাটাকুটি একদম পারফেক্ট হবে। তো এরকম এলোমেলোই হয়। তো এলোমেলো রান্নাগুলোই আমি আসলে শেয়ার করি আপনাদের সাথে। তারপর আমি মসলা দিয়ে দিলাম। হলুদ, তারপর শুকনো মরিচের গুঁড়ো, তারপর জিরা, ধনিয়া এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে। আর আগে তো আমি কাঁকরোলগুলো ভেজেই রেখেছিলাম। তো ভালো করে কষানো শেষে দেখা যাচ্ছে যে জল দেওয়ার পর এটা দিয়ে দিলেই হবে। মানে কাঁকরোলটা দিয়ে একদম মাখা, মাখা হবে এটা। এটা একটা ভাজি শুধু একটু মসল্লা ইউজ করা হইছে যেমন ওই পেঁয়াজ তারপর তো আমার মসল্লা কষানো শেষ এবার জল দিয়ে দিতে হবে। জল দিয়ে অল্প একদম সামান্য জল দিতে হবে। জল দেওয়ার পর জলটা যখন ফুটে উঠবে তখনই কাঁকরোলটা দিয়ে দিব আরকি। এভাবে কিন্তু পটলও রান্না করা যায়। পটলটাও এরকমভাবে করলে অনেক মজা লাগে। এর ভিতরে কিন্তু সরিষা দিলেও কিন্তু অনেক মজা লাগে। আর পোস্ত বাটা দিয়ে খাই নাই। তবে এখানে আমি YouTube এ দেখেছি যে পোস্ত বাটাও দেয় অনেকে। আসলে রান্নার কোনো শেষ নেই বা কোনো বিকল্প নেই। অনেকভাবে অনেক কিছু রান্না করা যায় যা আমরা অনেক খাইও না। তো আপনি যেভাবেই রান্না করেন যদি খাওয়ার মতো হয় তাহলে কিন্তু সব রান্নাই অনেক মজা। একেকজনের মুখের রুচি একেক রকম। একেকজনের কাছে একেক সবজি ভালো লাগে, একেকজনের কাছে একেক রকম রান্না ভালো লাগে। তো যে যেভাবেই খাক খাবারটা যদি সে খেতে পারে তৃপ্তি নিয়ে সেটাই অনেক বড় কথা। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবং আমি গরম ভাতের সাথে এই তরকারিটা দিয়ে ভাত খেয়েছিলাম। এমনিতেই তো কাঁকরোল আমার পছন্দ কিন্তু তরকারিটা আরো বেশি ভালো লেগেছে। রুষার বাবাকে কিন্তু আমি এই ১ম বার এই তরকারিটা খাওয়ালাম রান্না করে মানে এইটা। তো সেও অনেক মজা পাইছে খাইয়া। মানে সে প্রশংসাই করছে। বলছে যে, "না খুব মজা হইছে খাইতে।" মাঝে, মাঝে এরকম ভিন্ন রান্না করা উচিত। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ। আপনারা কিভাবে খান তাও আমাকে জানাবেন।